প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় এর ৯৭ পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান নবম অধ্যায়, পৃষ্ঠা নম্বর ৯৭, সৃজনশীল প্রশ্ন ১। হক সাহেব তার অফিস কক্ষে ২২০ ভোল্ট বিভব পার্থক্যে ৮৮০ ওহমের দুটি বাল্ব শ্রেণীতে সংযুক্ত করলেন, কিন্তু একটি ফ্যান ও একটি টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করেন। প্রথম প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, বাল্ব দুটোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন, বর্তনীতে উল্লেখিত সংযোগ দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও। তাহলে চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? বিদ্যুৎ প্রবাহ হলো কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে পরিবাহীর মুক্ত ইলেকট্রন কণাগুলোর সঞ্চালন। দ্বিতীয় প্রশ্ন ছিল, ৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। ৫ অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ইলেকট্রনের লাইনের সাথে যুক্ত এই ফিউজ তারটির মধ্য দিয়ে ৫ অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলেই ফিউজ তারটি গলে গিয়ে ইলেকট্রিক লাইনের বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এতে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বাতি, পাখা, টিভি ইত্যাদির জন্য ৫ অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করতে হয়। তৃতীয় প্রশ্ন ছিল, বাল্ব দুটোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। উদ্দীপক অনুসারে হক সাহেবের অফিস কক্ষের বাল্ব দুটোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নিচে দেওয়া হলো। দেওয়া আছে প্রতিটি বাল্বের রোধ বা আর হলো ৮৮০ ওম, বাল্বের সংখ্যা ২টি, বিভব পার্থক্য ভি সমান ২২০ ভোল্ট, সংযোগের ধরন শ্রেণী সংযোগ। যেহেতু বাল্ব দুটিতে শ্রেণীতে সংযুক্ত, তাই এদের তুল্য রোধ বা আর হবে বাল্ব দুটির রোধের সমষ্টি, অর্থাৎ ৮৮০ যোগ ৮৮০ সমান ১৭৬০ ওম। ওমের সূত্র থেকে আমরা পাই বিদ্যুৎ প্রবাহ আই সমান ভি ডিভাইডেড বাই আর। এখানে ভি হলো ২২০ এবং আর হলো ১৭৬০ অ্যাম্পিয়ার। ক্যালকুলেশন করলে আসে ০.১২৫ অ্যাম্পিয়ার। সুতরাং বলা যায় হক সাহেবের অফিস কক্ষে বাল্ব দুটোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ০.১২ অ্যাম্পিয়ার। বর্তনীতে উল্লেখিত সংযোগ দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও। সিরিজ এবং সমান্তরাল বর্তনীর মধ্যে সমান্তরাল বর্তনী অধিক সুবিধাজনক। সমান্তরাল সংযোগ প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন বাল্ব, পাখা, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর সিরিজ বর্তনীতে একই পথে বিদ্যুৎ এসব বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্য দিয়ে প্রবাহিত হয়। সমান্তরাল বর্তনীতে বৈদ্যুতিক সরঞ্জামের কোনো একটি নষ্ট হয়ে গেলে বর্তনী ভেঙে যায় না এবং যন্ত্রপাতি চলতে থাকে, কিন্তু সিরিজে একটি সরঞ্জাম নষ্ট হলে বর্তনীতে ভেঙে গিয়ে অন্যগুলোর প্রবাহ পথ বন্ধ করে দেয়। সমান্তরালে প্রতিটি বাল্ব, ফ্যান, টেলিভিশন ইত্যাদি আলাদা আলাদাভাবে চালানো যায় এবং প্রয়োজনে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি পৃথকভাবে ব্যবহার করা যায় বলে বিদ্যুৎ শক্তিও খরচ কম হয়, ওভারলোড হওয়ার সম্ভাবনা কমে যায়, কিন্তু সিরিজ বর্তনীতে এইসব সুবিধা পাওয়া যায় না। সুতরাং বলা যায় বর্তনীতে উল্লেখিত সংযোগ দুটির মধ্যে সিরিজ বর্তনীর চেয়ে সমান্তরাল বর্তনী সুবিধাজনক। এই ছিল ৯৭ পৃষ্ঠার ১ নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।